হ্যালো এভরিবডি, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে বাছুরের নাভি ফোলা। এই বাছুরের নাভি ফোলা অত্যন্ত সহজ অসুখ, কিন্তু এটা অনেক সময় জটিল আকার ধারণ করে এবং বাছুরের নাভি ফোলার পরপর হাঁটু ফুলে যায় এবং হাঁটু ফুলে অনেক বাচ্চা মারাও যেতে পারে। তো এ বিষয়ে আপনাদের অবগত থাকা দরকার। আপনারা সবাই জানেন যে বাছুর তার নাভি রজ্জুর সাথে তার মায়ের জরায়ুতে যে কোটিলেডন আছে, কোটিলেডনের সঙ্গে এই নাভি রজ্জুর সাথে তার নাভির সঙ্গে একটা যোগাযোগ আছে। এই যোগাযোগের মাধ্যমেই, এই কানেকশনের মাধ্যমেই গাভীর শরীর হইতে রক্ত বাছুরের শরীরে যায়, আবার সেখান থেকে আবার গাভীর শরীরে ফিরে আসে। অর্থাৎ এই রক্তের মাধ্যমে বাছুরের পুষ্টি সাধন হয়, বৃদ্ধি সাধন হয় এবং পরিপূর্ণতা পায়। পরিপূর্ণতা পাওয়ার পর, অর্থাৎ আমাদের বাছুর সাধারণত 9 মাস 10 দিনে প্রসব হয়। 10 দিন আগেও হতে পারে, 10 দিন পরেও হতে পারে। ঠিক যখন টাইম হয় তখন কিন্তু বাচ্চা প্রসব হয়। আর বাচ্চা প্রসব হওয়ার সময় এই নাভি রজ্জুটি ছিঁড়ে যায়। সাধারণত 8 আঙ্গুল 10 আঙ্গুল দূরে নাভিটি ছিঁড়ে যায়। এই ছিঁড়ে যায় যদি সঠিকভাবে হয় তাহলে কোনো সমস্যা হয় না। আর যদি কোনো কোনো সময় দেখা যায় যে এই রজ্জুটি অনেক লম্বা হয়ে ছিঁড়ে গেছে, তাহলে কিন্তু এটা অনেক সমস্যা হয়। পায়ে জোর বাঁধে, গাভী চাটে, তাহলে কিন্তু এটা নাভির গোড়া থেকে ছিঁড়ে যেতে পারে। আবার কোনো কোনো সময় দেখা যায় যে নাভির গোড়া থেকে এই রজ্জুটা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু এখান থেকে প্রচুর ব্লিডিং হয় এবং এখানে একটা ইনফেকশন হওয়ার ভয় থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে স্বাভাবিকভাবেই বাছুরের নাভিটা অনেক মোটা হয়, অর্থাৎ এই রজ্জুটা অনেক মোটা হয়, একা ছেড়ে না, ছেড়ে দিতে হয় অথবা কেটে দিতে হয়। এই মোটা নাভির কারণে কিন্তু এই নাভিটা সহজে শুকায় না। সেক্ষেত্রে নাভিতে আমাদের অসুখ হতে পারে বা ফোলা হতে পারে বা ইনফেকশন হতে পারে। এছাড়া অনেক সময় দেখা যায় যে বাছুর যখন দুধ খায় তখন কিন্তু গাভী তার নাভিটা চাটে। এই চাটার সময় এক সময় দেখা যায় যে চাটতে 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 নাভির গোড়া থেকে ছিঁড়ে গেল, তাহলে রক্তপাত হয় এবং এখানে ইনফেকশন হওয়ার ভয় থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে গরমের দিন বাছুরগুলি কিন্তু আমাদের দেশের যে বীজ দেওয়া বাছুর, এদের পার্সেন্ট বেশি, তারা গরম সহ্য করতে পারে না। তারা যেখানে পানি পায়, প্রস্রাব পায় বা যেখানে ভিজা জায়গা, ভিজা স্যাঁতস্যাঁতে জায়গাতে কিন্তু এরা শুয়ে থাকতে পছন্দ করে এবং অধিক সময় ধরে শুয়ে থাকলে এই নাভিগুলি সহজে শুকায় না এবং নাভিতে এই ইনফেকশন আসতে পারে। এইভাবে কিন্তু আমাদের নাভি ফোলা রোগটা হয়। প্রতিকার হচ্ছে যে এটার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। এটা থেকে বাঁচতে হলে আমাদের বাছুরকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুষ্ক জায়গায় রাখতে হবে। আর আমাদের ক্রিস্টাল ভায়োলেট নামক একজন উপাদান আছে, রাসায়নিক দ্রব্য। এইটা যদি আমরা নাভিতে পেইন্ট করে দেই তাহলে কিন্তু সাধারণত নাভিতে ইনফেকশন হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা ভায়োডিন, অর্থাৎ ভায়োডিন দিয়ে কিন্তু আমরা এটাকে যদি পেইন্ট করি, সকাল বিকাল মাঝে মাঝে পেইন্ট করি, তাহলে কিন্তু ইনফেকশনটা আসে না। আর যদি ইনফেকশন এসে যায় তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়, নাভি ফুলে যায় এবং এখানে ফুলে গেলে বাছুর খাওয়া বন্ধ করে দেয়, বাছুরের অসুবিধা হয়, জ্বর হয় এবং নাভি ফুলে যেয়ে এখানে পুজ বা ইনফেকশন হয়। সেক্ষেত্রে এই ইনফেকশনটা আমাদের খুব দ্রুত ভালো করতে হবে। আমি পূর্বে যেটা বললাম, এই ইনফেকশন যদি আমরা দীর্ঘদিন রেখে দিই বা চিকিৎসা করতে দেরি করি, তাহলে এই যে নাভিতে যে ইনফেকশনটা হলো, এই যে জীবাণুগুলা রক্তের মাধ্যমে কিন্তু বাছুরের জয়েন্টে যেতে পারে, সেখানে আমাদের জয়েন্ট ইল হয়। আচ্ছা, জয়েন্ট ইল সম্বন্ধে আমরা পরে বলবো, কিন্তু এই যে নাভি যে ফুলে গেল, এই নাভি ফোলার চিকিৎসা যদি আমরা সাথে সাথে করতে না পারি তাহলে কিন্তু আমাদের অনেক জটিলতা দেখা দিতে পারে। তো ইতিপূর্বে আমাদের অ্যান্টিবায়োটিকের সংখ্যা কম ছিল, তখন আমাদের কিন্তু অ্যান্টিবায়োটিক বলতে আমাদের বেশিরভাগ রেনামাইসিন ছিল। তো রেনামাইসিন আমরা দিতে ভয় পাইতাম, ডাক্তাররা ভয় পেত, খামারিরা ভয় পেত, কারণ রেনামাইসিন দিলে বাছুরের গ্রোথ এবং তার বৃদ্ধি অনেকটা কমে যায়। সেক্ষেত্রে আমাদের অনেক জটিলতা হতো। কিন্তু বর্তমানে আমাদের সুন্দর সুন্দর অ্যান্টিবায়োটিক বের হয়েছে, যাতে আমরা এই নাভির চিকিৎসাটা সঠিকভাবে করতে পারি। এটার চিকিৎসার জন্য আমাদেরকে একটু লং টার্ম চিকিৎসা দিতে হয়। লং টার্মটা কি? আমরা অ্যান্টিহিস্টামিন দেবো, এটা কমপক্ষে 3 থেকে
আমরা 7 দিন পর্যন্ত দেবো প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ নাভি না শুকানো পর্যন্ত আমরা কিন্তু এই অ্যান্টিবায়োটিকটা দেবো। আর এইখানে ব্যথা হইতে পারে, এই ব্যথার কারণে জ্বর হয়, এই জ্বরের জন্য আমরা 2 থেকে 3 দিন আমরা অ্যানালজেসিক ওষুধ মারবো। আর দিতে হবে আমাদের অ্যান্টিবায়োটিক, এবং এই অ্যান্টিবায়োটিক এমন একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে যাহাতে আমাদের বাছুরের গ্রোথ নষ্ট না হয়। কারণ খামারিরা মনে করে যে আমাদের 1 দিন 2 দিন 3 দিনের বাছুর, একে আমরা অ্যান্টিবায়োটিক দেবো, বাছুরের অনেক ক্ষতি হবে, কিন্তু আসলে কোনো ক্ষতি হবে না। এই ধরনের ওষুধ হচ্ছে আমাদের পেনিসিলিন, অর্থাৎ এই পেনিসিলিন জাতীয় ওষুধ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের বাছুরের কোনো গ্রোথের সমস্যা হয় না। সেক্ষেত্রে আমরা বিপিলিন অর্থাৎ অ্যাম্পিসিলিন গ্রুপ দিতে পারি, বিপিলিন অ্যাম্পিসিলিন অ্যাম্পিসিন গ্রুপ দিতে পারি। এছাড়া আমরা প্লেন প্রোনাপেন জাতীয় ওষুধও দিতে পারি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা স্ট্রেপ্টোপেনিসিলিন অর্থাৎ স্ট্রেপ্টোপেন, লং পিএস, কম্বিসিলিন এলে এই জাতীয় ওষুধ দিতে পারি। তো সবচেয়ে আমাদের স্ট্রেপ্টোপেনিসিলিনটা ভালো, এটা খুব দ্রুত কাজ করে। যদি আমাদের জটিলতা হয়ে যায় তাহলে আমরা স্ট্রেপ্টোপেনিসিলিন যাব, আর না হলে আমরা প্লেন প্রোনাপেন অথবা বিপিলিন ডিএস দিয়ে চিকিৎসা করব। এবং এই চিকিৎসাটা 3 থেকে 7 দিন, অর্থাৎ নাভিটা সম্পূর্ণরূপে সুস্থ হওয়া আগে পর্যন্ত আমরা কিন্তু এটা ছাড়বো না। তার কারণ এখানে গাভী মাঝে মাঝে চাটে, যদি অল্প ভালো হয় তাহলে কিন্তু এবার এটা আরো বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই এই অ্যান্টিবায়োটিকটা দীর্ঘদিন দেব। আর কি করতে পারি সাবধানতা, যে আমরা বাছুরের নাভিটা কাপড় দিয়ে বেঁধে রাখতে পারি, অর্থাৎ সুন্দর করে বেঁধে রাখতে পারি, এবং আমরা নজর রাখবো যেন বাচ্চা দহনের সময়, গাভী দহনের সময় যাতে আমাদের এই গাভী এটা না ছাড়তে পারে। সেক্ষেত্রে আমরা বাছুরের সামনে থাকবো, সেক্ষেত্রে আমরা অনেক ভালো করতে পারবো। তো নাভি ফোলা রোগটা যদি আমরা প্রথমেই ভালো করতে পারি তাহলে বাছুরের গ্রোথটা খুব সুন্দর হয়। আর যদি এটা ভালো করতে না পারি তাহলে এক সময় দেখা যায় যে 10 দিন 15 দিন 1 মাস পর নাভিটা আবার অনেক ফুলে যায় এবং এখানে পুঁজ হয়। সেক্ষেত্রে এই পুঁজটা অপারেশন করে বের করে দিতে হয়। এক্ষেত্রে বাছুরের কিন্তু অনেক ক্ষতি হয়। এই জন্য আমরা অবশ্যই প্রথম থেকেই আমরা চিন্তা করব যে যাতে আমাদের নাভি না ফোলে, এবং আমরা জন্মের পরও কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি বুঝি যে আমরা বেশি যত্ন রাখতে পারতেছি না বা নাভির অবস্থা খারাপ, ছেড়ে গেছে, আমরা নাভি ফোলার আগেই যদি আমরা এই অ্যান্টিবায়োটিক চিকিৎসাটা নেই তাহলে ভালো হয়। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ ও ভালো থাকুন।